সন্তানের 12টা হকের কথা মনে রাখবো। জোরে বলেন কয়টা? 12টা। এই জায়গায় পিতা যারা আছেন হাত তোলেন। মাশাআল্লাহ, সবই তো মাশাআল্লাহ। হাত নামান। জি জি। পিতারা সন্তানের 12টা হক মনে রাখবো। কয়টা? 12টা। যারা বিয়ে করেন নাই তারা হাত তোলেন দেখি। মাশাআল্লাহ। জি না, সমস্যা নেই, হাত নামান। আপনারা ভালো করে মনে রাখেন, কারণ আমরা যারা বাবা হয়ে গেছি হয়তো ঠিক মতো সন্তান পালতে পারি না, কিন্তু আপনারা আজকে বয়ানটার পরে মনে রাখবেন যে সন্তানটাকে হুজুর কোনো অবস্থাতেই অন্যভাবে পালবো না। ইনশাল্লাহ বিয়ের পর সন্তান যে হবে ওটাকে ইসলাম যেভাবে বলে সেভাবেই লালন পালন করবো ইনশাআল্লাহ। সন্তানের 12টা হক মনে রাখবো। বলেন কয়টা? 1। সন্তান জন্মের আগে, প্রথম 12টা বলবো, জন্মের আগেই সন্তান আপনার কাছে 2টা জিনিস পায়। 1 নাম্বার, একটা ভালো মা সন্তান আপনার কাছে চায়, আমার একটা ভালো মা লাগবে। এটা এখনো দুনিয়াতে আসে নাই কিন্তু। 2 নাম্বার, সন্তানের আরেকটা অধিকার নেককার সন্তানের জন্য। প্রথম হলো ভালো মা। বুখারী শরীফের 5090 নাম্বার হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লি40, 4টি গুণ দেখে নারীকে বিয়ে করা হবে। 1 নাম্বার লিমালিহা, সম্পদ দেখে। এজন্য যৌতুক চান নাকি? না, যৌতুক হারাম। সবাই জোরে বলেন, যৌতুক হারাম। 1 নাম্বার লিমালিহা, সম্পদ দেখে। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ দেখে। 3 নাম্বার ওয়া জামালিহা, সৌন্দর্যতা দেখে। 4 নাম্বার ওয়ালি দীনিহা, দিনদারিতা দেখা। নবী বলেন ফাসফার বিজাতিদ্দিন, তুমি দিনদারিতা প্রাধান্য দিয়ে দাও। তারিবাতিয়া দাকা, যদি দিনদারিতা প্রাধান্য না দাও তোমার 2 হাত ধুলোই দূষিত হোক, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ। দিনদারিতা প্রাধান্য দেওয়া। মুসলিম শরীফের 3535 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। পুরা দুনিয়াটা হলো ভোগের জায়গা। দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। কারো জীবনে যদি নেককার বিবি মিলে যায়, বুঝতে হবে আপনার জীবনে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ সম্পদের মালিক বানিয়ে দিছে। সন্তান আপনার কাছে এটা চায় যে আমার বাবা যিনি হবেন, আপনি আমার জন্য একটা ভালো মানিয়ে আসবেন। এটা জন্মের আগে। 2, আপনি পবিত্র সম্পর্ক স্থাপনের মাধ্যমে যে সন্তান কামনা করবেন, তখন একটা দোয়া পড়তে হবে আপনার। সহিহ বুখারী বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন তার বিবির কাছে আসবে তখন পড়বে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান। বিসমিল্লাহটা তো মনে রাখতে পারবেন, এরপরে আরবিটা মনে রাখতে পারলে ভালো, না পারলে বাংলাটা। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, আল্লাহ তুমি আমাদের থেকে শয়তানকে দূরে রাখো, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো। ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, আমাদেরকে যেই সন্তান দিবা ওই সন্তান থেকেও শয়তানকে তুমি দূরে রাখো। ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদ। এই দোয়া করার পর, তাদের পবিত্র সম্পর্ক স্থাপনের পর যদি সন্তানের ফয়সালা হয়ে যায়, লাম ইয়াদুররুহু শাইতান, কোন বর্ণনায় লাম ইয়াদুররুহু শাইউন, এই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। এইটা হলো বিয়ের আগে, মানে জন্মের আগে। এবার জন্মের পরে সন্তানের 12টা অধিকার আপনার কাছে পায়। বলেন কয়টা অধিকার? 1 নাম্বার, প্রথম অধিকার, সন্তান জন্মের পরে ফেসবুকে একটা ছবি তুলেই আপলোড করবেন আসার আগে দুনিয়াতে। এটা প্রথম অধিকার। এটা এখনো বাইরে, মানে আসতেছে না এখনো, ওই আপনার ওই রুমে রয়েছে এখনো, যে রুমে আপনার বাচ্চাটা হয়েছে ওখান থেকে আসার আগে দেখাও যাইতেছে যে মা ছেলে সাথে পাশে আছে। ওই মায়েরও যে এখনো পরিষ্কার করা হয়নি, দেখেও বোঝা যাচ্ছে, ছবি দিয়ে দিছে ফেসবুকে। এটা হলো প্রথম অধিকার। এটাই তো করতেছে সবাই। এই অধিকার ম্যাক্সিমাম লোক এই অধিকারটা পালন করতেছে। নষ্ট করে দিয়েন না, সন্তানের জীবনগুলো নষ্ট করে দিয়েন না। 1 নাম্বার, কানে আজান দিবেন। বলেন কি দিবেন? আজান। প্রথম কাজ। ছেলে হলে আজান দিবেন, মেয়ে হলে কাউকে জানাইবেন না কথাটা, নাকি? ছেলে হলো আজান, মেয়ে হলে আজান। মেয়ে হলে চেহারা কালো হয় অনেকের, হয় কোরআনে বলছে আল্লাহ, আপনি না বললেও হয়। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা হুয়া কাযিম। ভাই, কিছু মানুষকে কন্যা সন্তানের সুসংবাদ দিলে চেহারাটা কালো হয়ে যায়, কপালটা কুঁচকায়, না ভালো লাগে না, পছন্দ হয় না। তাহলে ছেলে হলো আজান, মেয়ে হলো আজান, প্রথম কাজ। দলিল আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস।
উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' থেকে বর্ণনা, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-জানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাত। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' বলেন, আমি আল্লাহর নবীকে দেখলাম, হাসান রাদিয়াল্লাহু তাআলা আন যেদিন জন্মগ্রহণ করলেন, নামাজের আজানের মতো আল্লাহর নবীকে আমি দেখলাম, নামাজে যেই আজান দেওয়া হয় অবিকল ওই আজান নবী হাসানের কানের মধ্যে দিলেন। নবীজি আজান দিস, নবীজি। তাহলে প্রথম অধিকার আজান, এই আজানটা ওর কানে, প্রথমে আল্লাহ শব্দটা ওর কানে দিবেন, আল্লাহ কবুল করেন, আমিন। 2 নাম্বার তাহনিক করানো। বলেন কি করানো? তাহনিকটা আগে বুঝেন, পরে দলিল দিচ্ছি। একজন আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন, বর্তমানে তো নিয়ে যাওয়া যদি কষ্টকর হয়, যদি কোনো আল্লাহওয়ালা রাজি হয় তো আল্লাহওয়ালাকে নিয়ে গেলেন দাওয়াত দিয়ে, বাকি না নিয়ে আপনি ওনার কাছে নিয়ে যাওয়াই ভালো। অথবা এমন জায়গায় যেন আপনার সন্তান হয়, আশেপাশে মসজিদ আছে, কোনো আলেম আছে ভালো, ওনার কাছে আপনি নিয়ে যাবেন। বাচ্চাটাকে নেওয়ার পরে উনি একটা খেজুর চাবাবে, চাবানোর পর প্রথমে থুতু বাচ্চার মুখে দিবে, এরপর খেজুর চাবানো যে খেজুরটা, এখানে সামান্য অংশ বাচ্চার মুখের ভিতরে এই তালুর মধ্যে হালকা লাগাই দিবে। এটাকে বলা হয় তাহনিক। বুখারী শরীফের 3909 নম্বর হাদিস। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা, তিনি বলেন আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে জুবাইর হলেন একজন ঐতিহাসিক সন্তান। কি সন্তান? উনি ঐতিহাসিক, ঐতিহাসিক হওয়ার কারণ আছে ওনার। আসমা বিনতে আবু বকর বলেন, আমি যখন আমার সন্তান আব্দুল্লাহকে পেটে নিলাম, খরজতু আনা মুতিম্মুন, আমি মদিনায় হিজরতের জন্য বের হলাম, এমন অবস্থায় আমি আসন্ন প্রসবা, মানে যে কোনো সময় বাচ্চা হয়ে যেতে পারে, এমন অবস্থায় আমি মদিনায় রওনা করলাম। ফাতাইতুল মাদিনাতা ফানাজালতু বিকুবা, মদিনায় আসলাম, কুবায় অবতরণ করলাম। মদিনায় এসে কুবায় অবতরণ করার পর ফাতাইতু বিহিন্না ফাওয়ালাতুহু, আমি আমার সন্তানকে প্রসব করলাম। ফাতাইতু বিহিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সন্তানটাকে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলাম। ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আল্লাহর নবীর কোলে দিলাম। ফাদআ বিতামরা, নবী খেজুর আনলেন। ফামাদাগাহা, খেজুর চাবাইলেন। সুম্মা তাফালা ফি ফিহি, আল্লাহর নবী তার থুতু মুবারক আমার সন্তানের মুখের মধ্যে দিয়ে দেয়। ইতিহাসের মধ্যে আসছে, বুখারীর বর্ণনা আসছে, ফাকানা আউয়ালা শাইইন দাখালা জাওফা আব্দুল্লাহ রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে দুনিয়ার কোনো খাবার যায় নাই, সর্বপ্রথম আল্লাহর নবীর থুতু মুবারক তার পেটে যায়। দুনিয়াতে আসার পর নবীর থুতু সর্বপ্রথম তার পেটে যায়। ভাবা যায় কত বড় ফজিলতের কাজ, নবীজির থুতু মুবারক সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে গেছে। হাদিসের শেষে আসছে ফাকানা আউয়ালা মাউলুদিন গুলিদা ফিল ইসলাম, মুসলমানরা মদিনায় হিজরত করে যাওয়ার পর কারো সন্তান হয় না। কাফেররা বলাবলি করতে লাগলো, এইগুলা মনে হয় যত খারাপই আছে সব মদিনায় নিয়ে আসছে, নাউজুবিল্লাহ। এই মদিনায় মুসলমানরা যাওয়ার পর সর্বপ্রথম যেই সন্তানটা হয়েছে মুসলমানের, তার নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই জন্য উনি একজন ঐতিহাসিক সন্তান, মনে থাকবেনি। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর মুসলমানদের প্রথম সন্তান কখন? মদিনায় যাওয়ার পর। তাহলে 2 নাম্বার তাহনিক করা, তাহনিকটা মনে থাকবে সবার। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বর্ণনা আছে সহিহ বুখারীর 5467 নাম্বার হাদিস। তিনি বলেন, বুলিদালি ওয়ালাদুন, আমার একটা সন্তান হয়েছে, ছেলে হয়েছে। ছেলে হওয়ার পর আমি আল্লাহ নবীর কাছে নিয়ে গেলাম, নেওয়ার পর আল্লাহ নবী তাকে তাহনিক করাইলেন। সাম্মাহু ইব্রাহিম, তার নাম ইব্রাহিম রাখলেন। এই হাদিস থেকেও বোঝা যায় আল্লাহ নবী তাহনিক করাইলেন। তাহনিক মানে খেজুর চাবাবে, চাবানোর পর প্রথমে থুতু দিবে, দেওয়ার পর এরপর চাবানো খেজুরের সামান্য অংশ দাঁতের মাড়ির মধ্যে লাগায় দিবে, মুখের মাড়িতে। তো 2 নাম্বার তাহনিক করা। 3 নাম্বার, আমরা যারা নবজাতককে দেখতে যাব, ফেসবুকে ছবি টবি না তুইলা আমরা তার জন্য বরকতের দোয়া করব। বলেন কিসের দোয়া? মনে রাখবেন, প্রত্যেকটা নবজাতক দুনিয়াতে আসার পর তারে যারা আমরা দেখতে যাই, সে আমাদের কাছে পাওনা। ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে যারা দেখতে আসছো আমার জন্য বরকতের দোয়া করো, এটা ওই নবজাতক আমাদের কাছে পাওনা। দলিল আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিস।
আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আম্মা জান আয়েশা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান। আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবীর কাছে বাচ্চাদেরকে আনা হতো, আনার পর ফায়াদউ লাহুম বিল বারাকা, আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। কিসের দোয়া? একজন বিখ্যাত আলেম নাম আইয়ুব আস-সুখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি কানা ইযা হান্না বিমাউলুদিন, উনি যখন কোন নবজাতককে স্বাগত জানাইতেন, নবজাতককে স্বাগত জানাইতেন, যখন নবজাতকের বাবাকে উনি বলতেন জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এই সন্তানটা তোমার জন্য এবং গোটা জগতের উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ বরকতের কারণ বানায়া দেন। ছবি তুলতেন না দোয়া করতেন? দোয়া। তাহলে 3 নাম্বার বাচ্চার জন্য বরকতের দোয়া করা। 4 নাম্বার আকিকা করা। বলেন কি করা? আকিকা করা। আকিকার ব্যাপারটা খুব ভালো করে শোনেন। আকিকার ব্যাপারে শুধু মানুষ প্রশ্ন করে, হুজুর আকিকার গোস্ত খাওয়া যাবে কিনা? আকিকার গোস্ত যার আকিকা ও সহ সবাই খাবে, ও তো আর খাবে না। 7 দিনের দিন আর কি খাবে? কথার কথা, ও যদি খাইতে পারে ওর মুখে একটু ঝোল টোল দিয়ে দিন। কেন আপনারা এটা খাইতেই চান না? না খেলে আমার জন্য পাঠাই দিন। কি করবেন? হে পবিত্র খাদ্য খাইতে চায় না, কয় না না ধরিস না। মুরব্বীরা কয় বুঝায়, না না আকিকার গোস্ত খাওয়া যাবে না। মানে কি? এটা আনন্দ করে খাবেন, মনে থাকবে তো আকিকার গোস্ত খাওয়া যাবে, খাবেন। দেখি কারা কারা খাবেন না, খাবেন। এটা পবিত্র, খাবেন। বুঝি নাই এটা মানে এমন একটা হয়েছে আপনার দেখবেন মানে হয়ে গেছে এরকম না, এটা মনে হয় কি জানি, আরে কি জানি মানে হ্যাঁ গরিবদেরকেও দিয়েন, কিন্তু আপনারাও খাবেন। জায়েজ। প্রথম কথা আকিকা কততম দিনে করবেন? প্রথম কথা আকিকা 7ম দিনে করবেন। কোনতম দিনে? নাসাই শরীফ 4220 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন আল আকিকাত কুল্লু গুলাবিন রহিনুন বিআকিকাতিহি, যত নবজাতক দুনিয়ার মধ্যে আসে প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, 7ম দিনে তার আকিকা করবে, তার পক্ষ থেকে জবাই করা হবে। ওয়াইহলাকু রাসুহু, 7ম দিনে তার মাথা মুন্ডন করা হবে। ওয়াইসাম্মা, তার নাম রাখা হবে। মাথা মুন্ডন করার পর একটা কাজ করবেন। তিরমিজির 1519 নম্বর হাদিসের বর্ণনা। মাথা মুন্ডন করার পর আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা, হাসানের মাথাটা মুন্ডন করে দাও। ওয়া তাসাদদাকি বিজানাতি শারিহি ফিদ্দাতান, হাসানের মাথার চুল পরিমাণ রূপা সদকা করে দাও। তাহলে মাথার যে চুলগুলা, এই চুলগুলা স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন, মাপবেন, মাপার পর এই পরিমাণ যতটুকু রূপা হয় ওই রূপাটা অথবা রূপা পরিমাণ অর্থ সদকা করে দিবেন। মনে থাকবে? কততম দিনে? 7ম দিনে। এটা যতটুকু, বেশি হবে না, সামান্য হবে এটা, এই আমলটা করা। এখন আসেন, যদি 7ম দিনে না পারেন তাহলে 14তম দিনে অথবা 21তম দিনেও আপনি দিতে পারবেন। দলিল আল জামিউস সগীর কিতাবের নাম 5681 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে আল আকিকাতু তুযবাহু লিসাবঈন, আকিকা 7ম দিনে। 7ম দিনে যদি না হয় আও লি আরবাআ আশারাতা, 14তম দিনে। 14তম দিনে যদি না হয় আও লি 21 21তম দিনে। তাহলে বলেন 7, 14, 21। এরপরে যদি কারো সামর্থ্যের অভাব হয় সেক্ষেত্রে কি করবেন? পরে দিয়ে নিন। সামর্থ্যের অভাব, এখন টাকা নাই, তাহলে পরে দিয়ে দিন। এটা দেওয়া ভালো। তিরমিজি শরীফের 1515 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাল গুলামি আকিকা, প্রত্যেকটা বাচ্চার সাথে আকিকা থাকে। আহরিকু আনহু দামা, বাচ্চার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো। ওয়া আমিতু আনহুল আযা, এই আকিকার মাধ্যমে বাচ্চার কষ্টগুলা দূর করে দাও। তাহলে আকিকা করতে বলছে, তার পক্ষ থেকে আকিকা করো আর তার কষ্ট দূর করো। এখন আসেন, যদি আকিকা আপনি করবেন, ছেলে হয় তাহলে 2টা পশু, মেয়ে হইলে 1টা। বলেন ছেলে হইলে কয়টা? 2টা, মেয়ে হইলে 1টা। তিরমিজি শরীফের বর্ণনা 1519 নম্বর বর্ণনা। এই বর্ণনার মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবিয়া নাম হাফসা বিনতে আব্দুর রহমান, তার কাছে গেছে অনেকে। যাওয়ার পর তাকে প্রশ্ন করছে আকিকা কিভাবে করব। তিনি বললেন
আনিল গুলামি শাতানি মুকাফিআতান, ছেলের পক্ষ থেকে দুইটা, ও আনিল জারিয়াতি শাতুন, মেয়ের পক্ষ থেকে একটা। বলেন ছেলের পক্ষ থেকে কয়টা আর মেয়ের পক্ষ থেকে? এখন কথা হলো, কারো যদি সামর্থ্য কম হয়, সেই লোক যদি ছেলের পক্ষ থেকে একটা দেন তাও আদায় হবে। সামর্থ্য যদি কম হয়, তিনি যদি মেয়ের পক্ষ থেকে একটা দেন, সেক্ষেত্রে কি হবে বলেন তো? আদায় হয়ে যাবে। তিরমিজির বর্ণনা আসছে, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানি বিশাত, নবীজি হযরত হাসানের ক্ষেত্রে একটা আকীকা করছেন। কয়টা? একটা পশু দিয়ে আকীকা করছেন। তাহলে এক পশুতে আকীকা করা যদি সামর্থ্যের অভাব হয়, এটাও জায়েজ আছে। এখন কথা হলো, যে পশুটা আকীকা করবেন, এই পশুটা কি ছেলে হবে না মেয়ে হবে? যেটা করবেন আর কি, পশুটা, এটা কি খাসি হবে না ছাগল হবে? এটা কথার কথা। মনে রাখবেন, যেই পশু আপনি আকীকা করবেন, এই ব্যাপারে উম্মে কুরস নবীজির একজন মহিলা সাহাবিয়া নবীজির প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আকীকা করব, এটা কেমন পশু হবে? নবীজি বললেন, শোনো, তোমরা আকীকা করবা, লা ইয়াদুররুকুম যুকরানান কুন্না আও ইনাসা, এটা ছেলে হোক পশুটা অথবা মেয়ে হোক, ছেলের পক্ষ থেকে দুইটা পশু, ওই দুই পশু ছেলেও হতে পারে মেয়ে হতে পারে, মেয়ের পক্ষ থেকে এক পশু, এটা ছাগলও হতে পারে খাসিও হতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে ছেলে হোক মেয়ে হোক, তাদের পক্ষ থেকে যদি আকীকা করেন, ছেলের পক্ষ থেকে যে দুই পশু আকীকা করবেন, ওই দুই পশু ছেলেও হতে পারে মেয়ে হতে পারে, মানে নর হতে পারে মাদিও হতে পারে। মেয়ের পক্ষ থেকে একটা, এটাও নর হতে পারে মাদি হতে পারে। তিরমিজি শরীফের 1513, 1514, 1515, 1516 সবগুলা হাদিস আকীকার ব্যাপারে। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, সুন্দর নাম রাখা। বলেন কি রাখা? একটা সন্তান তার বাবার কাছে, তার পরিবারের কাছে এটা পাওনা যে আমার নাম আপনারা বল্টু রাখবেন না, সল্টু রাখবেন না, সুন্দর নাম রাখবেন, এটা পাওনা। বাইহাকি শরীফ 11 নম্বর খন্ড 133 নম্বর পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আমরা আল্লাহ নবীর কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, قد علمنا حق الوالد فما حق الولد يا رسول الله, হুজুর, আমরা পিতার অধিকার জানি, সন্তানের অধিকার কোনটা আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, সন্তানের অধিকার হলো আইয়ুহসিনা ইসমা, সন্তানের সুন্দর একটা নাম রাখা। কি রাখা? 2 নাম্বার, ওয়াইহসিনা আদাবা, শিষ্টাচার শিক্ষা দেওয়া। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার, তরবিয়ত শিক্ষা দেওয়া। বলেন কি শিক্ষা দেওয়া? সবচাইতে শ্রেষ্ঠ তরবিয়তের নাম নামাজ। বলেন সবচেয়ে শ্রেষ্ঠ তরবিয়তের নাম কি? আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 495 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিনা, সন্তানের বয়স যখন 7 হবে তখন থেকেই সন্তানকে নামাজের আদেশ করবা। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, বয়স যখন 10 হবে তখন সন্তানকে প্রয়োজনে মৃদু আঘাত করবা। 7 বছর বয়সে নামাজের হুকুম, 10 বছর বয়সে প্রয়োজনে হালকা আঘাত। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, আর তাদের বিছানাগুলো আলাদা করে দিবা। এই কথাটা গুরুত্ব দিবেন, সন্তানদের বিছানা আলাদা করবেন। আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা উদিয়াতির রাজুল, কোন পুরুষ যেন অন্য কোন পুরুষের লজ্জাস্থান না তাকায়। ওয়ালাল মারআতু ইলা উদিয়াতিল মারআ, কোন নারী যেন অন্য কোন নারীর লজ্জাস্থানের দিকে না তাকায়। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ালা ইফদির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদিন, এক পুরুষ যেন অন্য কোন পুরুষের সাথে এক কাঁথা, এক কম্বল, এক লেপের নিচে না ঘুমায়। 2 পুরুষ এক কাঁথা, এক কম্বল, এক লেপের নিচে ঘুমাবে না। ওয়ালাল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদিন, 2 নারী এক কাঁথা, এক কম্বল, এক লেপের নিচে ঘুমাবে না। শোনেন, আপনাদের বাসায় যাদের সামর্থ্য আছে, সন্তান 2টার বিছানা আলাদা করে দেন। সামর্থ্য নাই, তাহলে একই বিছানার মধ্যে যদি রাখেন, মাঝে কোলবালিশ দেন, কাঁথা, কম্বল, লেপ এগুলো আলাদা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলছেন, এই অনুযায়ী যদি সন্তানকে বড় করা যায়, আশা করা যায় সন্তান সভ্য সন্তান হিসাবে গড়ে উঠবে। 7 নাম্বার, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। সুশিক্ষায় শিক্ষার মধ্যে 1 নাম্বার শিক্ষা হলো তাওহীদ শিক্ষা দেওয়া। বলেন কি শিক্ষা দেওয়া? তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ শিক্ষা দেওয়া। তিরমিজি শরীফের 2516 নাম্বার হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি বলেন,
ইয়া গুলাম উআল্লিমুকা কালিমাত, হে বালক আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেই, এইগুলা তুমি মনে রাখবা। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহকে তুমি স্মরণ করবা, সব সময় আল্লাহর বিধানগুলা হেফাজত করবা। ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহর বিধানগুলা হেফাজত করবা, বিপদে আপদে আল্লাহকে সামনে পাইবা। এরপর নবীজি বলেন, শোনো, লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, সারা দুনিয়ার সবাই যদি তোমার উপকার করতে চায় ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রাখছেন। নবীজি এরপর বলেন, ওয়ালাউ আন্নাহুম ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন, সারা দুনিয়ার সবাই যদি তোমার ক্ষতি করতে চায়, লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক, ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রাখছেন। ছোটবেলা থেকে এই শিক্ষায় বাচ্চাকে বড় করে তোলা, সারা দুনিয়ার সবাই তোমার ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ চান, এর চেয়ে বেশি পারবে না। সারা দুনিয়ার মানুষ তোমার ততটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ তোমার চায়। এই শিক্ষা সন্তানকে ছোটবেলা থেকে দেওয়া। এরপরের যে শ্রেষ্ঠ শিক্ষা, এটার নাম কোরআনের শিক্ষা। বলেন কোন শিক্ষা? কোরআনের শিক্ষা। এটা 7 নম্বর অধিকার সন্তানের, যে সুশিক্ষা কি? কোরআনের শিক্ষা। সহিহ বুখারী 5027 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2091 নম্বর হাদিসের মধ্যে বলেন, তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইজা, তোমরা কোরআন শিখো, ফরজ বিদ্যা শিখো, ওয়া আল্লিমুন নাস, অন্যকে শিখাও। তাহলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, এর মধ্যে একটা হলো তাওহীদ শিক্ষা, আরেকটা শ্রেষ্ঠ শিক্ষার নাম কোরআন শিক্ষা। আপনার সন্তান ডাক্তারি বিদ্যা আর যা শিখুক না কেন, মাথায় রাখবেন যে আমার সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা। বলেন প্রথম শিক্ষা কি শিক্ষা? 7 নাম্বার। 8 নাম্বার, যদি আপনি জীবদ্দশায়, আপনি জীবিত আছেন, এই অবস্থায় যদি আপনি আপনার 4 সন্তানকে সম্পত্তি দিতে চান, তাহলে সমানভাবে দিবেন। কি কইলাম? আপনি দুনিয়াতে থাকা অবস্থায় যদি সম্পত্তি বন্টন করে দিতে চান তো সমানভাবে দিবেন, ছেলে হোক মেয়ে হোক। মানে হ্যাঁ, মেয়েরও অর্ধেক না, মেয়েরও সমান দিবেন। যদি জীবদ্দশায় তো মেয়ে আপনার মিরাজ পাচ্ছে না, আপনি মারা যাওয়ার পর মিরাজের মাসালা আসবে। আপনি জীবদ্দশায় তো মিরাজের মাসালা না, আপনি জীবদ্দশায় যদি জান যে আমি সম্পত্তি দিয়ে দিব, তা আপনি সমানভাবে দিবেন, ছেলে মেয়ে সবাইকে। এই মাথা রাখবেন এটা। আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত তো মিরাজের মাসালাই আসতেছে না। আপনি মারা গেলে ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। দুনিয়াতে থাকতে যদি আপনি দিতে চান তো সমানভাবে বন্টন করবেন। হ্যাঁ, যে হুজুর আমি যদি কাউরে একটু বেশি কম দিতে চাই পারবো কিনা, সেটা লিখিত ফতোয়া আনবেন ফতোয়া বিভাগ থেকে। কি কারণে কোন ছেলেকে একটু বেশি দিতে চান, কি কারণে আরেক সন্তানকে একটু কম দিতে চান, এটা লিখিত ফতোয়া আনবেন ফতোয়া বিভাগ থেকে। এরপর আপনি কম বেশি দিবেন। সাবধান, মাথায় রাখবেন, আপনার প্রথম দায়িত্ব জীবদ্দশায় যদি দিতে চান সমানভাবে দিবেন। হ্যাঁ, এরপরে হুজুর আমার এক ছেলে তো মাশাআল্লাহ খুব ভালো, আরেকটা সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, এরে কি কিছু কম দিব কিনা, এই ব্যাপারে লিখিত ফতোয়া আনবেন যে এরে কম দেওয়া যাবে কিনা। হ্যাঁ, মাশাআল্লাহ তো আছে, দেওয়া যাবে কিনা, আরেকজনকে একটু বেশি দেওয়া যাবে কিনা। হুজুর আমার বড় ছেলেটা আমার পুরো পরিবার দেখে রাখবে, আমি আশা করি ছোটটা পরিবার তো দেখবে না, উল্টা নষ্ট করবে, ওরে আমি কম দিব, বড়টারে বেশি দিব, জায়েজ আছে কিনা, এটা লিখিত ফতোয়া আনবেন। কিন্তু প্রথম কথা হলো সন্তানকে সমানভাবে বন্টন করা, এটা হলো বক্তব্য যদি জীবদ্দশায়। মুসলিম শরীফের 1623 নম্বর হাদিস। নু'মান রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বার নাম বশির। বলেন কি নাম? বশির। এই বশির রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে নোমানকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশহাদ আন্নী নাহালতুন নু'মানা কাযা ওয়া কাযা। নবীজির কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তান নু'মানকে এই এই সম্পদটা দেই, আপনি সাক্ষী থাকেন আমি আমার সন্তানকে এই এই সম্পদ দিব। নবীজি বলেন, তুমি তোমার সন্তানকে দিয়ে দিছো? কয় হ্যাঁ। আমারে সাক্ষী বানাই দিয়েছো? কয় হ্যাঁ। নবীজি বললেন, নাহালতা মিসলামা নাহালতা নু'মান, তোমার অন্যান্য সন্তানদেরকে নু'মানরে যা দিছো তা দিছো কিনা?
তুমি যে নোমানরে দিয়ে দিলে এত কিছু, অন্য সন্তান করে দিছো? কয় জি না। নবীজি বললেন ফাশহাদ আলা হাযা গায়রি, তাহলে আমারে সাক্ষী বানাও না, অন্য কাউরে সাক্ষী রাখো। আমি পারবো না, অন্য কাউরে সাক্ষী রাখো। এরপর নবী বললেন আয়াসুরুকা ইয়াকুনু ইলাইকা সাওয়াআন ফিল বিররি, তুমি কি চাও তোমার সব সন্তান তোমার সাথে ভালো ব্যবহার করুক? কয় জি এটা চাই। কয় সন্তানরা ভালো ব্যবহার করুক সবাই সমানভাবে, এটা যদি চাও তাহলে সম্পদ কেন সমান দিবা না? তুমি চাও যে তোমার 4 সন্তান তোমার প্রতি সমানভাবে ভালো ব্যবহার করুক, তো 4 সন্তানকে, মানে এটা কথার কথা, তোমার সব সন্তান তোমার প্রতি ভালো ব্যবহার করুক যখন তুমি চাও, তো সম্পদ কেন সমানভাবে দিবা না? যদি তুমি চাও যে সবাই ভালো ব্যবহার করুক তো সমানভাবে দাও। আমি কিন্তু আবার বলছি, যদি কম বেশি দিতে চান ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আনবেন। হ্যাঁ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি অন্য সন্তানদেরকে দিছো? কয় না। তাহলে সাক্ষী অন্য কাউরে রাখো। এই 8 নম্বর অধিকার, সন্তান আপনার কাছে সম্পদ পাবে। যদি কম দেন, কেন কম দিবেন এটা আলেমদেরকে জানাইতে হবে। 9 নম্বর, সন্তানের বয়স হলে, বিয়ের বয়স হলে বিয়ে করাই দিবেন। বিয়ের বয়স হলে, হ্যাঁ, মুসনাদে আহমদের বর্ণনা, যদি বয়স হওয়ার পরেও বিয়ে না করান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্তান হইলে সুন্দর নাম রাখবা, ফাইদা বালাগা ফালিযাওয়িজহু, বালেগ হইলে বিয়ে করায় দাও। এরপর আল্লাহ নবী বলেন ওয়াইন বালাগা ওয়ালাম ইউযাওয়িজহু, যদি বালেগ হওয়ার পর কোনো বাবা তার সন্তানকে বিয়ে না করায়, ফাসাবা ইসমান, যদি গুনাহ করে, ফাইন্নামা ইসমুহু আলা আবি, ওই গুনাহ বাপের উপর বর্তাবে। বালেগ হওয়ার পর যদি বিয়ে না করেন, এখন বলবেন হুজুর ছেলে বালেগ হয়েছে একটু কামাই রোজগার করুক, হ্যাঁ এখনই বিয়ে করামো, টাকা পয়সা তো বেশি নেই, তো মোবাইলটা 25,000 টাকা দিয়ে দিচ্ছেন কেন? 25-এর সাথে আর কিছু মিলেলি তুই বিয়ে হয়ে যায়। সন্তান বালেগ হওয়ার পর 2 অপশন, বলেন কয়টা? বিয়ে করান। হুজুর টাকা কম, রোজা রাখান, বলেন বিয়ে করাবো। 1 নাম্বার কি? বিয়ে করাবো। টাকা না থাকলে রোজা, বলেন টাকা থাকলে বিয়ে, টাকা না থাকলে রোজা, টাকা থাকলে বিয়ে, টাকা না থাকলে রোজা, মাঝখানে গুনাহের অপশন নাই। বুঝেন নাই? টাকা থাকলে বিয়ে, না থাকলে রোজা, গুনাহের অপশন নাই। তো সন্তান যদি বালেগ হয় বিয়ে করায় দেন। যদি হুজুর টাকা নাই, রোজা রাখান, গুনাহের অপশন নাই। যদি করে আপনার উপরে বর্তাবে, বোঝার চেষ্টা করবেন। 9 নাম্বার। 10 নাম্বার, বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রীর মতামতকেও গুরুত্ব দেওয়া। কি বললাম? মানে আপনার মেয়েটাকে আপনি বিয়ে দিবেন, কথার কথা এক ছেলের সাথে বিয়ের আলাপ আলোচনা চলতেছে, বিয়ে দিবেন, তো যার সাথে বিয়ে দেওয়ার আলাপ আলোচনা চলতেছে মেয়েটার একটু জিজ্ঞাসাও করেন না আগামী শুক্রবার বিয়ের ডেট ফাইনাল করে ফেলছেন না, মেয়েরও মতামত আছে কিনা এটা জানবেন। মুসনাদে আহমদের বর্ণনা, নবীর যুগে এক ঘটনা ঘটে গেছে। এক মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসছে, আসার পর বলে আম্মাজান ইন্না আবি যাওয়াজানি মিন ইবনি আখিহি, আমার আব্বা আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিছে। ওয়ানা কারিহা, আমি এই বিয়েতে রাজি ছিলাম না, আমার আব্বা আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিছে। দেখছেন নি, এই যুগের ঘটনা ওই যুগেও ঘটতো। আম্মাজান আয়েশা বলেন ইজলিসি হাত্তা ইয়াতি রাসূলুল্লাহ, অপেক্ষা করো আল্লাহর রাসূল আসা পর্যন্ত, তারপর মাসালা জানবা। নবীজি আসলেন, আসার পর আল্লাহর নবী মাসালা জানলেন, মানে প্রশ্নটা জানলেন। জানার পর নবীজি তার বাবাকে ডাকলেন, ডাকার পর মেয়েকে বললেন তুমি বলো এই বিয়েতে তুমি থাকবা নাকি তোমার বিয়েটা আমি ভেঙে দিব। মেয়েটা জবাব দিলেন আজাসতুমা সানা আবি, আমার বাবা যা করছে এটার মধ্যে আমি অনুমোদন দিয়ে দিলাম, মানে বাবার কথাটা মেনে নিলাম। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মাসালা এই কারণে জিজ্ঞাসা করলাম, কিয়ামত পর্যন্ত মেয়েরা যেন মতামত দেওয়ার যে একটা অধিকার আছে, এই অধিকার যেন প্রতিষ্ঠিত হয়ে যায়। এই কারণে আপনার কাছে মেয়েদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, এই জন্য আপনি এটা বলে দেন, বাকি আমি ঠিক আছে আব্বার কথা মেনে নিছি। 11 নাম্বার, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার। আবু দাউদ শরীফের 1692 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাফা বিল মারই ইসমান আইয়ুদাইয়্যা মা ইয়াকুত, একটা বাবার জন্য খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, তার পরিবারের টাকা পয়সা সে জুয়া খেলায় আর খারাপ কাজে লাগায়, যেটা তার সন্তান পাইতো, যেটা তার বিবি পাইতো, এটা সে অন্য জায়গায় কাজে লাগায়। তাহলে ওইটা সন্তানের অধিকার, পরিবারের অধিকার আপনি অন্য জায়গায় নষ্ট করা। 12 নাম্বার অধিকার, সন্তানের জন্য বদদোয়া করবেন না।
কি করবেন না? বদদোয়া করবেন না, দোয়া করবেন। আবু দাউদ শরীফের 1532 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, সন্তানদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা খাদামিকুম, কর্মচারীদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না। নিজের বিরুদ্ধেও না, সন্তানের বিরুদ্ধে না, খাদেমদের বিরুদ্ধে না, সম্পদের বিরুদ্ধে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদের জন্য বদদোয়া করতে নিষেধ করলেন, তাদের জন্য দোয়া করা। এই 12টা অধিকার সন্তান আপনার কাছে পাও না। 1 নম্বর তার কানে আজান দেওয়া, 2 নম্বর তাহনিক করা, 3 নম্বর তার জন্য বরকতের দোয়া করা, 4 নম্বর আকিকা করা, 5 নম্বর সুন্দর একটা নাম রাখা, 6 নম্বর তরবিয়ত শিক্ষা দেওয়া, 7 নম্বর সুশিক্ষায় শিক্ষিত করা, 8 নম্বর সমানভাবে সম্পদ তাদেরকে দেওয়া জীবদ্দশায় যদি দিতে চান, 9 নম্বর আপনার সন্তানের বিয়ের বয়স হলে বিয়ে করায় দেওয়া, 10 নম্বর সন্তান বিয়ের ক্ষেত্রে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া, 11 নম্বর সন্তানের অধিকার ভরণ পোষণের দায়িত্ব আপনি নেওয়া অন্তত বালেগ হওয়া পর্যন্ত, 12 নম্বর সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা। সন্তান যারা আছি আমরা পিতামাতার অধিকারগুলো আদায় করব, পিতামাতা যারা আছি আমরা সন্তানের অধিকারগুলো আমরা আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো আমরা শুনলাম বললাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান।